যে ভারতে এনআরসি হোক, পশ্চিম বাংলায় এনআরসি হোক। কেন? আমি চ্যালেঞ্জের সাথে বলছি, যদি কাগজপত্রের ভিত্তিতে এনআরসি হয়, আই দিস চ্যালেঞ্জ, 100-র মধ্যে 4টে মুসলমান ধরা পড়বে কি তাও সন্দেহ আছে। কেন? বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনুন। বাংলাদেশ আর পাকিস্তান, এ দুটো দেশ কিন্তু মুসলিম দেশ, বুঝছেন না? দুটো সব মুসলিম দেশ। বাংলাদেশ আর পাকিস্তান থেকে কটা মুসলমান ইন্ডিয়ায় এসছে কথা বুঝতে পারেনি? ধরা পড়বে সব গোবর খেকো মাল। আর কথা বুঝতে পারেনি? বুদ্ধদেব মরি গেছে, আর মালটার কথা কি বলবো? বুদ্ধদেবের বাড়ি কোথায়? কথা বলে না। বাংলাদেশ। জ্যোতিবাবুর বাড়ি কোথায়? বাংলাদেশ। বিমান বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। আমাদের মমতা খালার বাড়ি কোথায়? বাংলাদেশ। মিঠুন চক্রবর্তীর বাড়ি কোথায়? বাংলাদেশ। আচ্ছা, প্রমোদ মুখার্জি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, এ মামুর বাড়ি কোথায়? বাংলাদেশ। খুদ যে মালটা দুবেলা মুসলমান না সন্ত্রাসী, উগ্রবাদী, রোহিঙ্গা, আতঙ্কবাদী, পাকিস্তানি, বাংলাদেশি, মালটা চেনেন তো? কে কে? গরুর মুখ খেয়ে খেয়ে মাথা তার কেটে গেছে, শালা কুকুর ডেকে ডেকে মরবে। শোনেন, শুভেন্দু অধিকারী এই 2 মাস আগে ইন্টারভিউ দিচ্ছে যে আমার মা মানে শিশির অধিকারীর বউ একটা কাপড় নিয়ে বাংলাদেশ থেকে পেলিয়ে এসেছিল। শালা তোর বাড়ি বাংলাদেশ, আমাদের জন্ম হিন্দুস্তানে, মৃত্যু হিন্দুস্তানে। খোদার কসম, 24 পরগনার মুসলমান ঘাবড়াবে না। বিশ্বকবি আল্লামা ইকবাল লিখেছে, সারে জাহাঁ সে আচ্ছা। দাঁড়া, আমি ব্রেক মেরেছি মানে কিছু বলবো তো, তাই এরপরে কি লাইন আমি জানি না, তা ব্রেক মেরেছি কারণ আসো। শোনেন, বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি তো একজন মুসলিম। আরে হ্যাঁ, না না মুসলিম। আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা, এরপরে কি আল্লামা ইকবাল যদি লিখতো সারে জাহাঁ সে আচ্ছা মক্কা শরীফ হামারা, লিখতে পারতেন না? পারতেন না। কথা বলে না কেন? কাবা আমাদের দিল। আরে তো উনি কিন্তু এটা লেখেননি। আচ্ছা, উনি সারে জাহাঁ সে আচ্ছা মদিনা শরীফ হামারা এটা লিখতে পারতেন না? পারতেন। কেন? মদিনা শরীফ আমাদের কলিজা, কিন্তু উনি এটাও লেখেননি। উনি লিখছেন কি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন? আমেনার লাল বলেছেন, হিন্দুস্তানের মাটিতে আমি রসুলুল্লাহ, আমার রওজায় ঠান্ডা হাওয়া আসে। তাই আল্লামা ইকবাল লিখেছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আরে গোবর খেকো মালেরা, আমাদের আধার কার্ড দেখতে চাও, দিল্লির লাল কেল্লা দেখে নাও। আমাদের ভোটার কার্ড দেখতে চাও, দিল্লির জুমা মসজিদ দেখে নাও। আমাদের পরিচয় পত্র দেখতে চাও, তাজমহল দেখে নাও। আমরা ভারতীয় মুসলিম, খোদার কসম দিনে 5 বার নামাজ পড়ি, এই হিন্দুস্তানের মাটিকে সিজদা করি। আর যেদিন মরে যাব 2 ফুট মাটি নিয়ে অপবিত্র হয়ে না, গোসল করে পবিত্র হয়ে এই ভারতের মাটিতে শোব। ঠিক বললাম? ওই জন্য আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, এগুলো আপনারা তো বোঝেন না, এগুলো রাজনৈতিক খেলা। এ ওর ভয় দেখাবে, ও ওর ভয় দেখাবে, ভোট নেওয়া এদের হলো একটা কিলিকবাজি। আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় করবেন আরশের মালিক আল্লাহকে। কাকে? জোরে বলুন। আচ্ছা, আল্লাহ সব পারে না? পারে না। কথা বলে না আল্লাহ পারে না। দাঁড়াও, আন্দাজি বললি আমি হাতে কলমে প্রমাণ করে দেবো। আল্লাহ কি পারে হাতে কলমে প্রমাণ করব। এই আমাদের পাশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চেনেন কে? ফেরাউনের খালাতো বোন শেখ হাসিনা। যন্ত্রটা এখন কোথায় আছে বলে? কোথায়? দিল্লি। তার মানে কি জানেন? শেখ হাসিনার বর নি, আল্লাহর কি শেখ হাসিনার বর আছে, আর আমাদের ইয়ে মালটার বউ নি। দুজন আই লাভ ইউ খেলতে। হ্যাঁ না না,
আমার চিন্তা হচ্ছে এই যে এসআইআর হচ্ছে, শেখ হাসিনার কি হবে? এই বাবু, আল্লাহ কি পারে আমি হঠাৎ কেন শেখ হাসিনার কথা বললুম? আপনাদের চোখ হলুদ হয়ে যাবে, দাঁড়াও। আজ থেকে 10 দিন আগে বাংলাদেশের ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে। শুনেছেন না শোনেননি? শুনেছেন, কিন্তু আপনারা বোঝেননি, আপনারা ভুলে গেছেন। খোদার কসম, বাংলাদেশের যে ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করেছে, ওই ট্রাইব্যুনাল আদালতরা 2010 সালে শেখ হাসিনা নিজে গঠন করেছিল। কেন? বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর এবং দেশ বরেণ্য আলেমদেরকে রাজাকার বলে, ধর্ষণকারী বলে মিথ্যা মামলায় ফাঁসির রায় দিয়েছিল ওই ট্রাইব্যুনাল আদালত। যে ট্রাইব্যুনাল আদালত আজ শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে, আর ওই ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা। বলুন এবার কি বুঝেছেন আমার কোথায়? আবু জেহেল ওয়া শুনিনি, নবীর জন্য কুয়া খুলে মুস্তফা ফজরের নামাজ পড়তে যাবে ঘুমির ঘরে, বুঝতে পার গাড়ে মাটি চাপা দেবো। খোদার কসম, আল্লাহ বলছে ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ। আল্লাহ বলছে জিবরিল এই শোন, আবু জেহেল প্ল্যান করেছে, আমি আল্লাহও প্ল্যান করিস, আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বল, আমার প্ল্যানটা জিতবে। এই এই জিবরিল, আমার মুস্তফা কিচ্ছু জানে না, ঘুমির ঘরে নামাজ পড়তে যাবে, আমার মুস্তফা যেন জানতে না পারে। আমার মুস্তফা যখন গাড্ডায় পা দেবে, আমি আল্লাহ বলছি তোর ডানাটা আমার মুস্তফার কদমের তলায় বিছিয়ে দিবি। আরো জোরে বলুন, যে গাড্ডা, যে কুয়া আবু জেহেল খুলেছে, সেই কুয়ায় আবু জেহেল পড়েছে না পড়েনি? আজ শেখ হাসিনা যে কুয়া খুলেছিল, সেই কুয়ায় হাসিনা পড়েছে। আজ বর্তমান শাসক দলের নেতারা, রাজনৈতিক ভোট ভিখারি দলের নেতাদের বলে যাচ্ছি, শেখ হাসিনাকে দেখে শিক্ষা নাও। রাজনীতির পাওয়ার বেশি দিন থাকে না, ক্ষমতার দাদাগিরি বেশি দিন চলে না। আজ ক্ষমতা আছে, পাওয়ার আছে, মিথ্যা অপবাদ গাঁজার কেসে 5 ওয়াক্ত মুসল্লি নামাজি ছেলেকে গাঁজার কেস তিনি অন্য দল করার কারণে তার কষ্ট করে ঘর বাঁধাকে ভাঙচুর করলি। খোদার কসম, 7 ভাইয়ের পাওয়ার আর রক্তের গরম রাজনীতির ক্ষমতা যেদিন চলে যাবে, শেরও কুকুর হয়ে যাবে। ঠিক বললুম না? পার্থ চ্যাটার্জি চেনেন? কথা বলে না, চেনেন? দেখলি মনে হবে 3টে মনিয়া। এ হ্যাঁ না, কত পাওয়ার, কত ক্ষমতা, এখন ভিজে মুরগি হয়ে গেল না, যায়নি? কথা বলে না? খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, মুসলমানের বাচ্চা, ক্ষমতা আল্লাহ দিয়েছে, সে আল্লাহ কেড়ে নিতে পারে না, পারে না। এই শুনবেন, ক্ষমতা আল্লাহ এদের থেকে ওমরের ক্ষমতা বেশি ছিল না কম ছিল? আরে এরা তো কুমার ব্যাংক, যদি একটা পঞ্চায়েতের প্রধান হয়, সভ্য না শালা, আগে বিড়ির পোঁত খেতে পেতুনি, এখন আল্লাহর কি রে বাপ, একটা সিগারেট একবার টেনে ফেলে দিলে এবং মালটা উঠে গেল। এ বাবু, বাচ্চা কাঁদতেছে, বাচ্চা নিয়ে আসে। আর একটু বলবো না, ছেড়ে দেবো। 10টা বাজতে যায়, আর একটু বলবো না, ছেড়ে দেবো। পিছনের ভাইরা কি বলছে বলবো? একবার তকবীর দেবো, দেবো? দাও না, নারী থাকবি, পাদলা হাগা হয়ে যায়। আওয়াজ দেশ দেখো। আগো আহলে সুন্নাতুল জামাত এবং বড় ভাইজানের শ্রোতাদের এরম আওয়াজ হয় না, এদের কলজা আলাদা হয়। হ্যাঁ না, এদের 10 হাত কলজা হয়। কথা বলে না? আর সোতের পক্ষে সব দাদা দাঁড়াতে পারে, সোতের বিরুদ্ধে যারা থাকে ওরাই হলো মরদের বাচ্চা। কথা বুঝতে পারিনি? আর ক্ষমতাবানের সাথে থেকে দাদাগিরি করা খুব সহজ, কারণ আমি কিছু করলি ও বেঁচে নেবে।
আর আমাদের কিচ্ছু নেই। কথা বুঝতে পারেনি? এখানে এসে দাদাগিরি দেওয়া মানে অরিজিনাল মরদ, আর ওখানে দাদাগিরি দেওয়া মানে হিজড়ে। হ্যাঁ না না, কথা বলে না। তাহলে এমন একটা তকবির দেবেন, মোনাফেকদের চোখ নীল হয়ে যাবে। এরম আওয়াজ দেবে দেবে? কই দাও না, নারী থাকবি। হয় সেল বসে গেছে, সেল আর উঠবেন মানে হিম পড়ে বসে গেছে, আর একটু ঝেড়ে মারুন না, নারী থাকবি। আচ্ছা, দাঁড়ানোর লোকেদের তকবির কি শয়তান দিতে বারণ করেছে? আচ্ছা ভাই, যারা বসে আছেন আপনারা চুপ করে থাকুন তো। শুধু যারা দাঁড়িয়ে আছে, দাঁড়ানো লোকগুলো তকবির দিন, আমি আওয়াজটা শুনবো। নারী থাকবি না, পাওয়ার আস আস। এবার তোমাদের পালা, মান সম্মানের ব্যাপার, ফুলন টান দিতে হবে। মানে তিনজনের কাজ একজনের করতে হবে, দুটো বিড়ি একসাথে ধরে এইরকম আওয়াজ দাও। এবার দাঁড়ানো লোক চুপ থাকুন, বসা লোক তকবির দেয়, নারী থাকবি। আমার চোখ বুলু হয়ে গেল, আমি বুঝতে পারিন কাদের আওয়াজ জোরে হয়ে। এবার দুটো টিম এক হয়ে সেঞ্চুরি দেন, নারী থাকবি। এইবার হেভি, আমার চোখ হলুদ হয়ে গেল, এবার চোখ ধোঁয়া করে আওয়াজ দেন, নারী থাকবি। আরে বাঘের বাচ্চা ওমরের মতো বসো, আলীর মতো গর্জন দিয়ে আওয়াজ দাও, নারী থাকবি। নারী থাকবি, নারী থাকবে। আল কুরআনের আলো, আরো জোরে, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং বাদ, শালা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে নামাজ পড়তি। ওই জন্যই মৌলবি দেখে কথা বলবে। আমি মৌলবি বুঝতে পারিনি, বিনা উজুই বাপের জানাজা পড়ে দেবো, জিবরাইলও বুঝতে পারবি। এ বাবু, একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পে। ইমামদের মাইনে কম, আর কথা বলে না, ইমামদের মাইনে কম। আর গ্রামে কিছু ক্রিটিক্যাল মাল থাকে, এ শালাকা কোনো কাজ নেই, এরা বলবে ইমামের মাইনে কমটা কি হয় জানিস? ইমামের টাকায় বরকত আছে। হ্যাঁ না না, ইমামের টাকায় যদি বরকত হয়, এক কাজ কর, ইমামের প্রতি মাসের মাইনে গুলো তোরালে, আর তোদের মাস মাইনে গুলো ইমামের দে। একটা ইমাম 2 মাস পরে মাইনে পেস, ক মাস মাইনে পে। ভালো করে শোনো, 1 কিলো গরুর গোস্ত কিনে, গরুর গোস্ত তো ইমামের শরীর গরম হয়ে গেছে, গরুর গোস্ত তো হাতে করে কাগজে ঝুলিয়ে মুস্তানি মেরে ইমাম হেঁটে হেঁটে আসতে, দূর থেকে একটা কুকুর ছোলা পেতে বসে, হুজুর কাছাকাছি আসবে, গোস্তটা বিসমিল্লাহ বলে চুমো খাবো, মানে নে পালাবো। ইমাম তো বুঝতে পারে না, ইমাম গোস্ত ডালে, ও তো গরুর গোস্ত কিনেছে ঘরের জন্য, শরীর গরম, একদম মোস্তানি মেরে আসতে, যেই কাছাকাছি এসেছে, কুকুর কি করেছে, এক লাম মেরেছে, গোস্তটা ধরেছে, পকছু। মৌলভী সাহেব যখন দেখতেছে মাল নে পালাচ্ছে, তার কিছু করার নেই, কুকুর মুখ দে দে। মৌলবীরা কি জিনিস আজকের জেনে যা। মৌলবী তখন বলতেছে, ইয়া কুকুর দাঁড়া দাঁড়া, মুখ দিয়ে দিছি যখন, নে পালাচ্ছি যখন, নে যা। আমি মানা করবো গই না যা, তবে শুনে যা, ওই দাড়িওয়ালা মসজিদ জানিস তো? বলছে হ্যাঁ। ওই মসজিদের আমি ইমাম, আমি ইমাম সাহেব। আর কালকে শুক্রবার, কাল কি বার কথা বলে না, শুক্রবার। আর মসজিদে বেশি ভিড় হয় কবে? শুক্রবার। গোটা গ্রামের লোক মসজিদে আসবে, শোন কুকুর গোস্ত নে যাচ্ছি, নে যা, শুনেলে আমি কিন্তু দাড়িওয়ালা মসজিদের ইমাম। কাল গ্রামের লোকের সামনে শুধু মসজিদে একবার মাইকি বলে দেবো, কুকুর হালাল। ও আজ এখন এরা বুঝতে পারে, ইমাম বলতেছে কুকুর আমার গরুর গোস্ত নে যাচ্ছি, নে যা, কিন্তু কাল শুক্রবার তো আমি মসজিদের মাইকি বলে দেবো, কুকুর হালাল। আল্লাহর কি রে বা, ও চোখ নীল হয়ে গেছে, মাল ছুটে এসে গোস্তটা দে বলতেছে, ও হুজুর আল্লাহর কি রে, আই তো তোমার সাথে ইয়ার কি করতে আন, আই কি সত্যিকারের নে পালাচ্ছি, এইলান আপনার গোস্ত নিয়ে যান। শোনো মুনাফেকের বাচ্চারা, হারামখোরের বাচ্চারা,
যারা আমাদের গাল দাও, আমাদের উপরে অ্যাটাক করো, শুনে নাও, মৌলবীর মার, ওস্তাদের মার, শেষ রাতে তোর যেদিন মৃত্যু হবে, তোর জানাজার নামাজ কোন দাড়ি চাচা, হারামখোর, চিটিংবাজ, সিগারেট খাওয়া, মদ গাঁজা খাওয়া কোন হারামি নেতা তোর জানাজার ইমামতি করবে না। তোর জানাজার ইমামতি করবে আমার মতো কোন না কোন মৌলবী। খোদার কসম, তুই মৌলবীর বিরুদ্ধে মা তুলে গালি দিস, পীর সাহেব পীরজাদাদের মা তুলে গালি দিস, মনে রাখবি আমাদের কায়দা আলাদা। সেদিন জনগণের চাপে হয়তো আমরা জানাজায় দাঁড়াবো, কিন্তু উজু করে রাখবো 1 বছর আগে। আল্লাহর কি আর দাঁড়িয়ে বলবো আল্লাহ, সানা পড়তে হয় না, দাঁড়িয়ে বলবো আল্লাহ মালটা মুড়ি গে শালা ঠিক হয়। হ্যাঁ না না আল্লাহ, এ আমার হুজুর ওস্তাদের গাল দিছিল, আল্লাহ এর কবরে যেন আগুন জ্বল। ফেরেশতারা মনে মনে করবে কি চলছে রে, লোক মনে মনে করতে জানাজা চলতে, কিন্তু এখান তো জাহান্নামের আগুন বেরোচ্ছে। যত করবে চালাকি পরে বুঝবে। মনে রেখো, যেদিন মৃত্যু হবে কবরে কোনো দাদা তোর সাথে যাবে, জোরে বলো, কাফনের পকেট নাই, কবরে আলমারি রাখার জায়গা নাই। কবরে কাছের লোকেরা দুটো পেটনে মাথার ধারে দিয়ে আসবে। এখন তো পেটর গরম দেখাচ্ছ, তখন কি পেটনে কবর দেবে? ফেরেশতারা আইলে বিয়ারা প্রশ্ন করলি দাপকো ঝেড়ে দিবে। এই কথাগুলো খারাপ লাগছে তাই না? খারাপ লাগবে নি, হক কথা বললি তো ফক্ক ধরে ওঠে। শুনুন, হযরতে ওমর, সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বেটা ওমর, তিনি কোন পঞ্চায়েতের নেতা ছিল না, তিনি কোন আপনার বিধানসভার এমএলএ ছিল না, লোকসভার এমপি ছিল না, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল না। হযরতে ওমর অর্ধেকটা পৃথিবী শাসন করেছে, 22 লক্ষ বর্গ মাইলের নেতা। খোদার কসম, অর্ধেকটা পৃথিবী শাসন করেছে। আর হযরতে ওমর মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলেছে, আমি ওমর আমার শাসনকালে মদিনার একটা মানুষ কেন, যদি মদিনার একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বাবু, আর একটা ডেঞ্জারেস হাদিস বলবো, ওমরের একটা কথা বলবো, আপনারা বলতে বললি বলবো, তাহলে একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ যান ঝাল ঝাল ভাব, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। এটা যান টক টক ভাব, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। হযরতে ওমর, উনি একদিকে ওয়াদ্দ পৃথিবীর বাদশা, আর একদিকে মদিনার রাষ্ট্রীয় নায়ক, মানে অর্ধেকটা পৃথিবীর বাদশা আর একদিকে মদিনার মসজিদ নববীর ইমাম। সুবহানাল্লাহ বলুন। একদিকে মসজিদের ইমাম আর একদিকে দেশের বাদশা। শুনুন, জুমার নামাজ হযরত ওমর খুতবা দেবে। এখন একদিন হযরত ওমর জুমার নামাজে যেতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, হতে পারে না, গ্রামে দেখবেন অনেক মুরব্বী লোক থাকে, এরা প্রতি শুক্রবার মসজিদে আগে চলে যায়। আচ্ছা, কোনো কারণবশত কোনো একটা জুমায় লেট হতে পারে না। তো হযরতে ওমর একটা জুমায় একটু লেট করে আর মসজিদে নববীতে ঢুকছে। মদিনার মসজিদ নববীর গেটের মুখে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। ভালো করে শোনেন, এই সেই আবু আইয়ুব আনসারী যিনি রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম যার বাড়িতে রাসূলুল্লাহ গিয়ে উঠেছিল, তার নাম ছিল আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ বল। ধ্যান এদিকে আছে, শুনুন, এই আবু আইয়ুব আনসারী গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর হযরতে ওমর মসজিদে ঢুকছে। আবু আইয়ুব বলছে, ওমর দাঁড়াও। ওমর, দেরি হলো কেন বলো? এই ওমর, আমরা তোমার চাকর নয়, দেরি কেন হলো বলো? খোদার কসম, যে ওমরের নাম শুনলে
বাঘ আর ছাগল একই ঘাটে পানি খায়, যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 14 দিন শয়তানও যেত না। ওমর, শয়তান জানতো এই রাস্তা দিয়ে ওমর হেঁটে গেছে। খোদার কসম, সেই ওমরের মতো নেতাকে আবু আইয়ুব আনসারী বলছে, উমার দাঁড়াও দাঁড়াও, দেরি করলে কেন, কৈফিয়ত দাও, আমরা তোমার চাকর নয়। খোদার কসম পাগল হয়ে যাবে। যে পরে যদি কেউ নবী হতো, আল্লাহ ওমরকে নবী করত। যার ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, সেই ওমর আবু আইয়ুব আনসারী কথাই রেগে গেলেন না, তর্ক করলেন না, কোন রকমের বাদ প্রতিবাদ করলেন না। সোজা হেঁটে মদিনার মসজিদ নববীর মেম্বারে চলে গেলেন, আর মেম্বারে দাঁড়ালেন। দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাহাবাদের উদ্দেশ্য করে হযরতে ওমর প্রথমেই বলছেন, আল্লাহ, আমি খত্তবের বেটা উমার মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে যে জায়গায় তোমার হাবিব দাঁড়িয়েছে, যে জায়গায় সিদ্দিকে আকবর দাঁড়িয়েছে, আল্লাহ, আমি সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে দোয়া চাচ্ছি, তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। আর একটু জোরে বলো। হযরত ওমর কি দোয়া করলেন? কথা বলে না, আল্লাহ আবু আইয়ুব আনসারীকে ভালো ভালো রেখো। খোদার কসম, দোয়া হয়ে গেল। দ্বিতীয় কথা, হযরতে ওমর এবার মসজিদের মুসল্লিদের উদ্দেশ্য করে বলছে, ওরে সোনার নবীর সাহাবারা, আমি সাইয়্যিদিনা উমার, আমি খত্তবের বেটা উমার, আল্লাহর নামের শপথ করে বলছি, আমি ইচ্ছা করে আজকের দেরি করি নাই রে। তোদের যদি বিশ্বাস না হয়, আয় আমার গায়ে এই যে জুব্বাটা দেখতে পাচ্ছ, আমি উমার, এই একটা জুব্বা ছাড়া আমার কাছে পরনের দ্বিতীয় কোনো জুব্বা নাই। আমি উমার, আমার এই জুব্বাটা ময়লা হয়ে গেছিল, আব্দুল্লাহর মা মানে আমার স্ত্রী আজকে জুব্বাটা একটু কেচে শুকাতে দিছিল, তাই জুব্বাটা শুকাতে দেরি হয়ে গেছে, তাই আমার আসতেও দেরি হয়ে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয়, এখনো পর্যন্ত আমার জুব্বাটায় হাত দিয়ে দেখো, পুরোপুরি শুকাই নাই। খোদার কসম, অর্ধেকটা পৃথিবী শাসন করছে, অর্ধেকটা পৃথিবীর বাদশা হযরতে ওমর, তার কাছে একটা জুব্বা ছাড়া দ্বিতীয় পড়ার মতো কোন জুব্বা, জোরে বলুন। আর আমাদের আগে মিনারেল ওয়াটারের পানি খেত, এখন লাল পানি খাচ্ছে। হ্যাঁ, না না, শালা ওর বাপ ফেরিওয়ালা, গুমটো শরীর, চামচাগিরি করে টিকিট এনেছে, সে এখন কোটি টাকার মালিক। কথা বলে না। আরে হ্যাঁ, না না, খোদার কসম, সাইয়্যিদিনা উমার, ইঞ্জিলি একটু মফিল দেনি, মানে চাটা খেলি একবার দরুদ শরীফ আল্লাহ। ও ভাই উঠে যাচ্ছ, ও চাঁদরওয়ালা, আর একটু কেন বলবো তো ভাই, যে চল যাবে একটা আদলা ইটে নে কেন রাখো, চেলে ঝাড়বো। যে হাতের মাঠ ছেড়ে চলে যায় কারা? কথা বলে না, 2 নাম্বার লোক যারা। আরে হ্যাঁ, না না, হ্যাঁ, এরা জান্নাতের বাগান। দরুদ শরীফ পড়ো, ইঞ্জিলি মোবিলটা দিয়ে দি, আল্লাহুম্মা সাল্লি। আস্তে আস্তে শোনেন এই বাবু, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ভালো করে শোনেন, আমি ওয়াজ যাই করি, কথা গুরুত্ব রাখেন। হযরতে ওমরের এই ভাষণ শুনে খোদার কসম গোটা মদিনার মসজিদ নববীতে কান্নার রোল পড়ে গেছে। ইস, বাদশা কারে বলে, নেতা কারে বলে। খোদার কসম, নবীর সোনার সাহাবারা
তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত যুগে যুগে আল্লাহ আপনি ওমরের মতো নেতা মুসলমানদের দান করবেন। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, শোনো মুসলমানের বাচ্চা। আচ্ছা, একটা কথা বলবো বলবো করতে যদি সাহস পাচ্ছি না, বলবো ইমাম মানে কি গো? বলুন বলুন, ইমাম মানে কি? এটা এটা এখন মোনাফেকদের ভাষা, বললুম না? আর এখন সমাজে খোদার কসম মোনাফেক ভরে গেছে। আর মোনাফেক হিন্দুদের ভিতরে হয় না, মোনাফেক কাফেরদের ভিতরে হয় না, মোনাফেক ইহুদি খ্রিস্টানদের ভিতরে হয় না, মোনাফেক হয় মুসলমানদের ভিতরে। আর খোদার কসম যুগে যুগে ইসলামের ক্ষতি কাউরা ইহুদি নাসারার বাচ্চারা যতটা করেনি, তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফেকের বাচ্চারা। ঠিক নাকি? 100%। ইমাম হুসেনের গলায় ছুরি চালিয়েছিল কারা? ইমাম হুসেন নামাজ পড়ে কারবালায় যাচ্ছে, ওরাও নামাজ পড়ে কারবালায় আসছে। ইমাম হাসানকে বিষ খাইয়েছিল কারা? কথা বলে না? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ধরিয়ে দিছিল কারা? আফগানিস্তানের ওই উসামা বিন লাদেনকে ধরিয়েছিল কারা? নবাব সিরাজ দেওলার সাথে প্রতারণা করেছিল কারা? টিপু সুলতানকে প্রতারণা করেছে কারা? যুগে যুগে মোনাফেকরা ইসলামের ক্ষতি করে। এটা যদি মুসলমানদের অন্তরের কথা হয় যে ইমাম মানে নেতা, খোদার কসম এটা 100% ঠিক। ইমাম মানে নেতা, এটা যদি তোমরা আমল করো, এটা রাসূলুল্লাহর হাদিস। আরে বাঁদরের বাচ্চারা শুনে রে, রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে যেমন ইমামতি করেছে, ঠিক তেমন মদিনার মসজিদ নববীতে বসে দেশ চালিয়েছে। শোনো, ইমাম মানে যদি নেতা হয়, আর এটা যদি মুসলমানদের কথা হয়, এটা যদি মোল্লারা মেনে নেয়, আমি চ্যালেঞ্জ করছি, চলো পশ্চিম বাংলায় যত মুসলিম গ্রাম আছে, যত মুসলিম ইমাম আছে, সমস্ত মসজিদের ইমামকে ভোটে দাঁড় করিয়ে দেন। খোদার কসম আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোন গ্রামে বারুদের ধোঁয়া উঠবে না, পেটোর আওয়াজ পাবে না, গুলির শব্দ পাবে না, কোন মায়ের কোল খালি হবে না, খোদার কসম কোন নারী ধর্ষিতা হবে না, কোন মায়ের হাতের চুড়ি ভাঙবে না। আলেমরা যখন রাজনীতি করবে, এরা রাসূলুল্লাহর ওয়ারিস, এরা রাসূলুল্লাহর নীতি আদর্শ মেনে রাজনীতি করবে। ঠিক বললুম না ভুল বললো? এরা বলে আমরা এই কথাগুলো বললি বলে কুঁজো আবার চিত হয়ে শোবে। আমাদের বলে আরে হারামখোরের বাচ্চা, রাজনীতির জন্ম দেখেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাজনীতিটা আলেমদের জন্য, তোর মতো দাড়ি চাচা গাঁজাখোর মদখোরের জন্য নয়। শুনছেন না শোনেন নাই? খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, মুসলমানের বাচ্চা ভয় করো একমাত্র হযরতে ওমরের মতো আরশের মালিক আল্লাহকে দেখে। এই শোনে, এই ওমর রোম, রোম বলে একটা দেশ ছিল তৎকালীন জামানায়, রোম থেকে দুটো গুপ্তচর পেইটে দেশ যে হযরতে ওমরকে হত্যা করতে হবে। তারা দুজন এসে মদিনায় খোঁজ নিচ্ছে ওমর কোথায়। মদিনার লোক বলতে ওই দিক গিয়ে দেখো মাঠে কোথায় উঠফুট চড়াচ্ছে। এদের চোখ নীল হয়ে গেছে, বলে কি রে, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ সে নাকি উঠ চড়াচ্ছে, বুঝলে? এরা খুঁজে খুঁজে গিয়ে দেখতে সত্যি হযরতে ওমর উটটা বেঁধে আর একটা গাছের গোড়ায় শুয়ে পড়ে। ভালো করে শোনে, এ কি করেছে, এ ভাবলো তাহলে সহজ হয়ে গেছে, এ মাল গাছের উপরে উঠে চড়ে বসা। কিছুক্ষণ পরে দেখতে যে জঙ্গলের একটা হিংস্র বাঘ হযরতে ওমরের চতুর্দিকে ঘুরতে। এ বলছে মাশাআল্লাহ, মুনাফিকটা যে মাতিয়েছে, বলে আমি যে কাজটা করতে আইছি সেই কাজটা বাঘ করে দেবে। কথা বুঝতে পারেন? বাঘ এসে চতুর্দিকে, ও মাল তো বুঝতে পারে না, যার হেফাজত আল্লাহ করে তার মারতে পারে দুনিয়ার কোন মাল্লাল। কথা বলে না? বাঘ ঘুরতেছে, এ মনে মনে করতেছে ওমরের খাবে বলে আইটেম নিচ্ছে, বুঝলে? খোদার কসম গুপ্তচর কিছুক্ষণ বসে থেকে 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 বাঘ তো কিছু বলছে না। হযরত ওমর যাই ঘুম থেকে উঠে গেছে, বাঘ তার ইশারায় পাটা মাথায় মানে সালাম করে বাঘ জঙ্গলের দিক ফিরে গেল। খোদার কসম গুপ্তচর তোরাত করে
গাছ থেকে লাম মেরে হযরতে ওমরের পা দুটো জড়িয়ে ধরলো। ওমর, তুমি ধন্য, তোমার নবী ধন্য, যার পাহারাদার জঙ্গলের হিংস্র বাঘ করে সেই ধর্মের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কত বড় আদর্শবান নেতা ছিলেন, তাই আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই এই শোনে, তবে ইসলামের আন্দোলনে, কোরআনের আন্দোলনে আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সমাজ যদি পরিবর্তন করতে চান, মদ হোক, সুদ হোক, জেনা হোক, জুলুম হোক, অত্যাচার হোক, খোদার কসম সমান সমান। আমাদের পুরুষদের ভূমিকা যেমন, আমার মায়েদের ভূমিকাও তেমন থাকতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আমি আজকের এই দাড়িওয়ালার সোনামণি মা বোনেদের বলে যাচ্ছি, খোদার কসম, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছ, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আমি কোনোদিন আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। আমি আজকে দাড়িওয়ালার সোনামণি মা বোনেদের বলে যাচ্ছি, তোমরা আমার পেটে ধরা মা না হতে পারো, কিন্তু তোমরা আমার কলেমার মা, তোমরা আমার ইমানি মা, তোমরা নবীদের মা, তোমরা ওলিদের মা, তোমরা রসুলদের মা, তোমরা পয়গম্বরের মা, তোমরা পীরেদের মা, তোমরা আলেম মুফতিদের মা। আমি মায়েদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সোনামণি মা বোনেরা, তোমরা ত্যাগী হও মা খাদিজার মতো, তোমরা স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো, তোমরা ইমানি হও মা আসিয়ার মতো, তোমরা পবিত্র হও মা মারিয়ামের মতো, তোমরা জ্ঞানী হও মা আয়েশার মতো, আর তোমরা পর্দাশীল হও মা ফাতেমার মতো। আর একটু জোরে বলুন, খোদার কসম, যে বেটি ফাতেমা, যার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্য জীবনে দেখতে পাই নাই। আজকের বলুন, আমাদের মেয়েরা যখন মরে যায়, আচ্ছা মুরব্বীরা বলুন, মেয়েদের কাফনে কটা কাপড় দেয় জানা আজকে? এনেকে বলতে পারবে কটা? হ্যাঁ, জ্ঞানী মানুষ ঠিক বলেছে, 5টা। খুব গুরুত্ব দিয়ে শোনে। আর শুধু 5টা কাপড় দিয়ে ছেড়ে দেয় তা নয়, ফের খেটুয়ার ওপরে কোথা বলে না, একটা চাদর দিয়ে দেয়। আর শালা যত বড় বড় মুফতি সাহেব দেখবেন সব মৌতো বাড়ি, এই মেয়েদের লাশ ওদিক যায়নি, খবরদার। এসব মুফতি সাহেবগুলো বে বাড়িতে দেখা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? বিয়ে বাড়িতে দেওরের বে হচ্ছে, ভাবি হলদি মেয়েকে দিচ্ছে, ভাবি হলদি নে, দেওরের বুকি মাখাচ্ছে আর বলতে আমার দেওরের পাওয়ার আস। হ্যাঁ না না, আরে ঠিক বলছি না ভুল বলছি? এইখানে তো মুফতি সাহেবের দরকার ছিল যে দেওর, রসুলুল্লাহর হাদিস, দেওর হলো মৃত্যুর দ্বিতীয় সিঁড়ি, আজরাইল ধরলি ছাড়ে না, দেওর ধরলি। আর আমাদের মেয়েরা স্বামী বাদ দে দেওরের হাত ধরে মেলায় যেতে খুব ভাল লাগে। ঠিক বলছি না ভুল বলছি? এই বাবু, খোদার কসম, আমি আমার মায়েদের পায়ে ধরে বলে যাচ্ছি, আরে এখনকার মেয়েদের কি বলবো, যে গোবর মাখতেছে, আটা ময়দা কি বলে, মেকআপ মেকআপ মেকআপ। হ্যাঁ, ওয়াহ, আল্লাহর কি রে বাপ, 4 চাবালের মা যে মেকআপ করেছে, যেই পার্লারতে বেইরে গ্রামে ঢুকেছে, গ্রামের ইয়ং মদ্যরা কেউ চিনতে পারেন যে জামালের মা। চোখ বুলু হয়ে গেছে। ও সর্বনাশ, 4 চাবালের মা টেম্পু মাছের মতো, পুরো দেখলি মনে হবে কোয়েল মল্লিকের খালাতো বোন। এই হ্যাঁ না না, খোদার কসম, আমার মায়েদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সোনামণি মা বোনেরা, খোদার কসম, রূপচর্চা বাদ দাও। এই মেয়েরা যারা মেকআপ করো, শোনো, তোমাদের যেদিন মৃত্যু হবে, চোখ দুটো বন্ধ হবে, দেহটা নিথর হবে, খোদার কসম, তোমার জীবনের শেষ মেকআপ
আতর আর সরমা দিয়ে হবে, সেদিন ফেরা লাভলি ফেস পাউডার আর বডি লোশন দিয়ে হবে না, তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর সরমা দিয়ে। আমি ঠিক বললুম না? আচ্ছা আচ্ছা বলুন। হ্যাঁ বাবু, কোন মহিলা হেভি দেখতে, হেভি হেভি মানে কি? চোখ নীল হয়ে দেখলি চোখ নিচু করতে পারবে না, এইরাম মেয়ে মরে গেছে। এখন গ্রামের মেয়েরা গোসল দিয়ে দিল, কাপড় পরিয়ে দিল, আমরা নিয়ে কবরে রেখে দিল। সত্যি কথা বল। على محمد رسول الله على محمد رسول الله على محمد رسول الله যে মেয়েটার হেভি দেখতে একটা চুমো খায়, কথা বলে না। পোকার কাজ কি? খাওয়া। ও খাওয়া শুরু করবে না করবিনি? খোদার কসম, সোনামণি মায়েরা, যে রূপ থাকবে না সে রূপের বড়াই করো না, যে জৈবন থাকবে না সেই জৈবনের চর্চা করো না, রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? রূপ চর্চা বাদ দাও। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখনকার মেয়েরা যেসব মুখি মাখা ইউজ করে, আমাদের মদ্যরা ক টাকা রোজগার করবে? শালা একটা মুখি মাখার দাম নাকি 3000। আল্লাহর কি রে বাপ, শালা শুনে আমার চোখ হলুদ হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে জলসায় আসি, মাঝে মাঝে চিন্তা, আমার বউ যদি কোনোদিন বলে রাত জাগা পয়সা নে, আমি নাকি 4000 টাকা মুখি মাখা কিনে দেবো। এই শোনে, যত মেয়েরা এই মুখি মাখা ইউজ করছে, তারপরেও বনো ঠিক রে বেরোচ্ছে না, বেরোচ্ছে না। এক একটা মেয়ে মুখ দেখবেন, পুরো দেখবেন, এই বাবু এক একটা মেয়ের মুখ দেখবেন আলিয়া ভাটের খালাতো বোন, আর পা দেখলি বুঝতে পারবেন। এ ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, আমি ওই সব মেয়েদের আমি একটা মেকআপ হাতে আজ দিয়ে যাচ্ছি, খোদার কসম, দিনে 5 বার ওযু করো, ওযু। খোদার কসম, ওযুর পানির থেকে বিজ্ঞানসম্মত মেকআপ। এই দাড়িওয়ালার সোনামণি মেয়েরা, আমি তোদের ভাই, কলেমার ভাই, যুবক মেয়েদের, অবিবাহিত মেয়েদের পায়ে ধরে একজন ভাই হিসেবে বোনের উপদেশ দিয়ে যাচ্ছি, দিনে 5 বার ওযু করো, ওযু। খোদার কসম, ওযুর পানির থেকে দামি মেকআপ, সুন্দর মেকআপ দুনিয়ায় জন্ম নেয়নি, নেবেও না। যে মহিলা মেকআপ করে দিনে 5 বার ওযুর পানিতে, খোদার কসম, ওর মুখে ঘা হতে পারে না, ওর চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবে কে? আচ্ছা আমি কি খুব বাজে কথা বলছি? কথা বলে না সোনার বাবাজি। আরো একটা কথা বলে দি, এই বাবু, আজ থেকে 2000 10 সাল ধরে, 10 সালের আগেতে সত্যি কথা বলবেন মুরব্বীরা, এখন 25 সাল চলছে, 10 সাল পর্যন্ত মার্কেটে এত বোরকার প্রচলন ছিল? কথা বলে না। এ বাবু, আমি তো ছোট, আমি বললাম না, অনেকে আমার জানেন, আমার এই জলসার বয়স 23 বছর। ক বছর? চুপ কর। এই যে জলসা করছি, আল্লাহ করাচ্ছে 23 বছর। এই 2-4 বছর তোমরা আমার ব্যাপক হারে চেনো। আমি জলসা করছি 6 বছর বয়স থেকে, এখন আমার 29 বছর বয়স, তাহলে জলসা করছি ক বছর? 23 বছর। খোদার কসম, 10 সালের আগে বোরকার দাম ছিল 150 টাকা, 200 টাকা, খুব ভালো বোরকা 300 টাকা, ওর বেশি না। এ ঠিক বলছি না ভুল বলছি? আর এখন আল্লাহর কি রে বাপ, একটা বোরকার দাম 5000 টাকা। ঠিক বললুম না ভুল বললুম? কেন? আগে মেয়েরা বোরকা পরতো পর্দার জন্য, আর এখন বোরকা পরে ফ্যাশনের জন্য। বলুন ঠিক না? আগে বোরকা পরতো পর্দার জন্য, আমরা আগে দেখিনি বোরকা কত ডিজাইন, আর এখন ঝালাক দিকে আজা। এ হ্যাঁ না না কথা বলে না, যে কাজ গোড়া বোরকা আর ছকি না ভাবি যে কায়দায় টাইটি পরেছে, ও শয়তানও উকি মেরে দেখতে। আল্লাহ হেভি হেভি। আমার কথা খারাপ লাগবে, কারণ আমার কথা একটু কড়া তো। এমন দাঁড়াও, এমন কথা বলবো যদি 2-4 দিন না সমালোচনা হয়, সে কথা বলে লাভ আছে? এই দেখো তোমাদের এখানে যোগ্য আলেম বসে আছে, আমি একটা কথা বলছি,
যদি হুজুর বলে এটা হাদিসে নেই, আমি এখানে এতগুলো নেটের সামনে কান মোলা খাবো। শুনুন, বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে না। কিসের নামাজ? যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান এদের কানে মুতে দেয়। কি করে? জোরে বলো। মুতে দেয়। হ্যাঁ, এইখানে আপনারা আমাকে বলতে পারেন, কালিমুল্লাহ ভাই আপনি ভাষাটা এখানে এইরাম না বলে আপনি তো বলতে পারেন যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়, তাহলে ভাষাটা শুনতে একটু ভালো লাগে। আরে হ্যাঁ না না, কিন্তু না রে বাবা, আমি তো ইচ্ছা করে বলেছি। কেন বলুন তো? আমি যদি বলে যাই যে শয়তান এদের কানে পেচ্ছাপ করে দেয়, এরা বলবে ও তো আমাদের ইমাম সাহেব দুবেলা মসজিদে গাব যাচ্ছে, ও আমাদের শোনা। এই যে বললো মুতে দেয়, যদি লজ্জা শরমের পানি পেটে থাকে তাহলে কালকে ফজরের নামাজ পড়বে। কথা বুঝতে পারুনি? আর যদি একদম নির্লজ্জ বেহায়া হয়, আমি যে ভাষায় ওয়াজ করি শুধু কাঁচা গালটা দিতে বাকি রেখে, এ হ্যাঁ না না, তাই এবার কি করবো? কাঁচা গাল দেবো? তা তারপরেও যদি না সারো, 60 বছর বয়স নামাজ পড়ে না, 50 বছর বয়স এখনে হারাম খায়, 40 বছর বয়স এখনে বাম্মার ভাত দেয় না, তাই এরা সারবে কবে? শালাগুলো মরে গেলি সারবে। কথা বলে না? খোদার কসম, ওই জন্য বাপ ছেলেকে যখন শাসন করে, শাসনের কোয়ালিটি আছে না নাই? কেউ বকে শাসন করে, কেউ মেজাজ দিয়ে শাসন করে, আবার কিছু কিছু শাসন আছে বগলি হয় না, মারির দরকার আছে না নাই। ওই জন্য আলেমরা যে ভাষা, যে যুগে, যে জামানায়, যে পরিস্থিতিতে যে ভাষা প্রয়োগ করলে কাজ হবে, আমরা সেই যুগে স্থান কাল পাত্রর উপরে সেই ভাষা প্রয়োগ করতে বাধ্য হচ্ছি। কথা শুনছেন না শোনেন নাই? চলেন একটু নবী পাকের দরবারে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম। ভাই আমি এখানে একটা কথা বলবো, এখানে সকলে আমার দাদা পীরকে মহাব্বত করেন তো? এই জোরে বলুন, করেন তো? শোনেন, আমি একটা মেসেজ দিচ্ছি আপনাদের। এখন সমাজে অনেক দল, অনেক কোম্পানি মার্কেটে বেরিয়েছে। আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা কোনো দল, কোনো কোম্পানি চিনি না। সবার জন্য সব থাক, আমাদের জন্য মোজাদ্দেদ জামান থাক। শোনেন, পরিষ্কার ভাষা, চাইনা মালের আওয়াজ বেশি, কোম্পানি মালের পাওয়ার বেশি। যেসব মোনাফেকের বাচ্চাগুলো বড় ভাইজানের বিরুদ্ধে ফতোয়া মারছিল, আমরা যখন ওয়াকাফ বিল আন্দোলন করেছিলাম, সেই সব মোনাফেকের বাচ্চাগুলো এখন কোথায়? তবে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমাদের লড়াই চলছে, চলবে। আপনাদের বলে যাচ্ছি, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন, বলুন ইনশাল্লাহ। শোনেন, আমাদের আহলে সুন্নাতুল জামাত, এটা আমাদের আদর্শ। আমার দাদা পীরের সব আওলাদ, তাদের 5 জুতো আমরা মাথায় রাখি। ভালো করে শোনেন, কাউকে খুশি করার জন্য কাউকে গাল দিতে যাবেন না। আমি স্পষ্ট ভাষায় বলছি, শোনেন, যদি আব্বাস ভাইকে ভালো না লাগে সরে যান। আরো অন্য হুজুর আছে না নাই? আপনার যার ভালো লাগে মনে রাখবেন, তার কাছে যাবেন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন। কিয়ামতে কাসেম ভাইয়ের জবাব কাসেম ভাই দেবে, আব্বাস ভাইয়ের জবাব আব্বাস ভাই দেবে, তোহা চাচা জানের জবাব তোহা চাচা জান দেবে। কিন্তু এনারা 3 জন সব আমার দাদা পীরের আওলাদ। আমাদের মুখে কোনোদিন শুনেছে কোনো পীরজাদার বিরুদ্ধে কুমন্তব্য করতে? আরে কথা বলে না? আপনারা না জেনে ভুল করেন, আপনাদের বিচার আলাদা হবে, আর আমাদের বিচার স্পেশাল হবে। কথা বলে না? তাহলে যে 2 নাম্বারই করবে, কিয়ামতে এখান তো বাংলার লোক দেখবে, আর কিয়ামতে গোটা দুনিয়ার লোক দেখবে। সেদিন বোঝা যাবে কে আদর্শের উপরে ছিল আর কে নীতি আদর্শ বিক্রি করে দিয়েছিল। শোনেন, দাদা পীর নিজে বলে গেছে যে আমার আওলাদদের ভিতরে যদি তোমার মনে হয় ওই ছেলেটা ঠিক লাইনে নেই, অন্য জায়গায় চলে যাচ্ছে, দাদা পীর নিজে বলে যাচ্ছে ওর থেকে সরে যাও। হ্যাঁ না না? আচ্ছা, দাদা পীর বলে গেছে যে ওর মা তুলে গাল দাও? কথা বলে না? তাহলে যারা পীর সাহেব পীরজাদাদের গাল দিচ্ছে ওদের রক্তের দোষ? কথা বলে না? আমার ভালো না লাগে
আমি সরে যাব? আচ্ছা, আমি এখন কারোর পক্ষ নিয়ে কারোর দালালি করলাম? কথা বলে না? আমি তো বললাম তোমার যার ভালো লাগে তার কাছে যাও। কিন্তু তুমি কাউকে টার্গেট করে গালি দিচ্ছ কেন? খোদার কসম, তোমরা যাকে গালি দিচ্ছ, আমাদের বিরুদ্ধে খুব মন্তব্য করছো, আমরা যখন দোয়া করি তোমাদের বাম্মার জন্যও দোয়া করি। খোদার কসম, আমরা তোমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করি এবং আমরা তোমাদের জন্যও দোয়া করি আল্লাহ যেন তোমাদের ঘরে আব্দুল্লাহর মতো সাহাবার জন্ম দেয়। বাপ ওবাই মক্কার শ্রেষ্ঠ মোনাফেক, ছেলে ছিল আব্দুল্লাহ, রসুলুল্লাহর মস্ত বড় সাহাবা। আল্লাহ এদের ঘরে যেন আব্দুল্লাহর জন্ম দেয়। চলুন, আমার ভাষা বুঝেছে, যার ভালো লাগবে তার সাথে থাকবো, যার ভালো লাগবে না দূরে থাকবো, কটু বাক্য বলতে যাব না। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। কাঁটা যার আদর করি তো গাছে পালা কদমে ঝুঁকি তো পাথরে কলিমা পড়িত হরিণী সালাম জানাতো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। ও নবী মরণে থাকি ইবয়াকা কবরে শুই ইবয়াকা ওই হাসরে উঠি ইবয়াকা সেটাই পাই যেন ও নবী আপনারি দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। সকলে বসে জানা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।